আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে এই পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা শুরু করব কিভাবে স্টিচিং করতে হয়। তো স্টিচিং করার জন্য আমরা প্রথমে 2D প্যাটার্ন স্ক্রিনে চলে যাব। 2D প্যাটার্ন স্ক্রিন থেকে এই প্লেসমেন্ট অ্যারেঞ্জমেন্ট যেই পজিশনটা আছে সেখান থেকে সরে নর্মাল স্ক্রিনে চলে আসতেছি। তো এখন আমাকে প্রথমে পার্টগুলি সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন পার্টটা কীভাবে স্টিচিং করবো। এর জন্য আমাকে স্টিচ আইকনে ক্লিক করে আমি যখন এখানে সিলেক্ট করতেছি আমাকে এই 3D অ্যাভেটারের মধ্যে দেখাচ্ছে যে কোন পার্টটা কোনটার সাথে সিলেক্ট হবে। তো আমি এখানে পার্টগুলি আমার প্রয়োজন অনুযায়ী যে পার্টের সাথে যে পার্ট সিলেক্ট হবে সেটাকে আমি স্টিচিং করে দিচ্ছি। তো স্টিচিং করার ক্ষেত্রে আমার জন্য আমার এই অপশনগুলি সিলেক্ট করে নিতে হবে যে কোন পার্টের সাথে কোন পার্টটা সিলেক্ট হবে। তো আমি এই সেলাইগুলি আমার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নিচ্ছি। আমার যে পার্টটা যেটার সাথে সেলাই হবে সেই পার্টগুলি আমি সব সেলাই করে নিচ্ছি। আমরা ল্যাবরেটরিটাকে ঘুরিয়ে দেখে নিচ্ছি যে সেলাইটা ঠিক হয়েছে কিনা, কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেলাইটা। আমরা দেখতে পারতেছি যে নেক পয়েন্টের এখানে আমার সেলাইটা মনে হচ্ছে একটু হবে। আমি নেক পয়েন্টটাকে আবার প্লেসমেন্ট অপশনে নিয়ে যেয়ে নেক পয়েন্টটাকে দেখে একটু নেক পয়েন্টটা ঘুরিয়ে নিতেছি। আমি দেখতে পারতেছি মোটামুটি আমার সেলাইটা ঠিক মতোই আছে, কারণ আমার সবগুলি সেলাই ঠিক মতো আছে। এখন আমরা জাস্ট স্টিচিং করে দিলে আমার সেলাইটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর যদি কোথাও প্রবলেম হয় তাহলে সেটা আমরা পরবর্তীতে ঠিক করে নিতে পারবো। আমরা এখন ড্রেসে ক্লিক করলে সেলাইটা সম্পন্ন হয়ে যাবে। একটু সময় লাগবে, এটা আসলে প্রসেসরের স্পিড এবং র্যামের উপর ডিপেন্ড করে যে কত দ্রুত সেলাইটা হবে। এখানে ফিনিশটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে ফিনিশটা এখনো হয়নি সেলাইটা। তো ফিনিশ হলে আমরা বুঝতে পারবো যে সেলাইটা আমাদের শেষ হয়ে গেছে। আমাদের সেলাইটা শেষ হয়ে গেছে। এখন সেলাই শেষ হয়ে যাওয়ার পর আমরা যদি আমাদের এই ফ্যাব্রিকে জাস্ট ডিফল্ট যে কালারটা আছে এই কালারটা এখানে চলে আসছে, কিন্তু আমরা যদি ফ্যাব্রিকের কালারটা চেঞ্জ করতে চাই আমরা সেটা খুব সহজেই করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের এই ম্যাটেরিয়ালে ক্লিক করতে হবে। ম্যাটেরিয়ালে যাওয়ার পর আমরা ফ্যাব্রিকের যে ঘটন সেটা পরিবর্তন করতে পারবো, সাথে সাথে কালারটাও পরিবর্তন করতে পারবো। তো ফ্যাব্রিকের ঘটনটা পরিবর্তন করার জন্য আমরা দুই ধরনের কাজ করতে পারি। প্রথমত হলো ফ্যাব্রিকের যে লাইব্রেরি আছে সেখান থেকে আমরা ডেটাটা ইউজ করতে পারি, অথবা আমাদের যদি ব্রাউজারের ফ্যাব্রিক অ্যানালাইজার দিয়ে কোনো ডেটা আগে থেকে কালেক্ট করা থাকে সেই কালেক্টেড ডেটাটাও আমরা ইউজ করতে পারি। তো আমরা যেহেতু একটা গার্মেন্টে অনেকগুলি ফ্যাব্রিক ইউজ করা হয় অনেক সময়, তো আমরা সেই ফ্যাসিলিটিটা এখানে যেন ইউজ করতে পারি আমাদেরকে সেই জন্য প্রথমে এখান থেকে ক্লোন ফ্যাব্রিক করে নিতে হবে। তো আমরা যতগুলি খুশি ক্লোন করতে পারবো। আমরা ক্লোন এখান থেকে আপাতত 2টা ক্লোন করে নিচ্ছি। তো 2টা ক্লোন করে নেওয়ার জন্য, অথবা আমি চাইলে 3টা ক্লোনও করে নিতে পারি, এটা আমার ইচ্ছা। আমি 2টা ক্লোন করে নিলাম। ক্লোন করার পর আমরা যেই ডাটাটা ইউজ করব এখান থেকে ধরে আমার এই লাইব্রেরিতে গিয়ে আমি অ্যাড কালার এটা ইউজ করে এখানে 4টা ডেটা আমার আগে থেকেই নেওয়া আছে, আমি এখান থেকে জাস্ট একটা ডেটা ওপেন করে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমরা আবার যখন এখানে যাব যে কোনো একটা কালারে ক্লিক করলে
আমরা এখানে দেখতে পারবো যে আমার ডেটাগুলি এখানে আছে, যেই কালারগুলি আমরা ডেটা ইনপুট করছি সেগুলি পাশে ক্রস চিহ্ন দেওয়া থাকে, কারণ আমরা চাইলে এগুলি ডাটা আবার বাদও দিতে পারি। আর যেগুলি ডিফল্ট লাইব্রেরির ডেটা থাকে সেগুলি পাশে কোনো ক্রস চিহ্ন থাকে না। এটা আমাদের জন্য বোঝার সবচেয়ে ইজি উপায়। তাহলে আমরা যে কোনো একটা ডেটা, আমরা টপিক্যাল ডাটাটা ইউজ করি, করে এখান থেকে আমরা এই ইয়েলো কালারটা ইউজ করব। ইয়েলো কালারটা এখানে ইউজ করলাম। এরপর আমরা এই পরের কালারটা ইউজ করলাম, পরের কালারটা ধরে আমরা এখান থেকে এই হোয়াইট কালারটা ইউজ করব। এখান থেকে ধরে হোয়াইট একটা কালার আছে আমাদের, এই যে অল লাইব্রেরি যেটা আছে সেটা আমাদের নিচে দিয়ে গেলে আমরা দেখবো হোয়াইট কালার আছে, এই হোয়াইট কালারটা আমরা ইউজ করব। আমরা হোয়াইট কালারটা ইউজ করলাম। এখন কালারটা আমাদেরকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার জন্য আমরা এই যে অ্যাসাইন বাটন আছে, অ্যাসাইন বাটনে ক্লিক করে এই কালারটা আমরা নিয়ে জাস্ট পিকার দিয়ে হোয়াইটে সিলেক্ট করে দিলাম, এবং এই ইয়েলোটা আমরা আর্ম হোল ইউজ করলাম, আর্ম হোল এবং এইটা এবং নেক বাইন্ডিং, এই তিন জায়গায় আমরা ইয়েলো কালার ইউজ করলাম। এখন আমরা এখানে যদি এই যে রিপ্লেস অল একটা বাটন আছে, এটা দিয়ে আমরা সবগুলি কালার ইচ্ছা করলে রিপ্লেস করে দিতে পারি। আমাদের সবগুলি কালার রিপ্লেস করার দরকার নেই, আমরা জাস্ট এইভাবে রিপ্লেস করলাম। আর রিপ্লেস করার পরে এখন আমরা যদি চাই এখানে কোনো লগো ইউজ করব, আমরা সেই লগোটাও ইজিলিভাবে ইউজ করতে পারি। অথবা সেলাইয়ের কোনো প্রয়োজন হয় যে আমরা একটা সেলাই ইউজ করব, সেই সেলাইটা ইউজ করতে, তো আমরা আগে লগোটা ইউজ করে দিয়ে আসি। এখান থেকে আমরা আর্ট ওয়ার্ক, অ্যাড আর্ট ওয়ার্ক নামে যে অপশনটা আছে সেখান থেকে আমরা একটা লগো ইউজ করব। আমরা এখানে ব্রাউজার ফোল্ডারের মধ্যে যেয়ে আমাদের এখানে জাস্ট প্রেজেন্টেশনের মধ্যে ঢুকে আমরা এই লগোটা ইউজ করব ব্রাউজারের। জাস্ট এখান থেকে ধরে টেনে যদি এখানে ছেড়ে দিই তাহলে লগোটা আমরা এখানে দেখতে পারতেছি। এই লগোটা আমরা চাইলে বড় ছোট করতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী। তো লগোটাকে আমরা ফার্স্টে সিলেক্ট করব, সিলেক্ট করলেই লগোটার এখানে কতখানি বড় কতখানি ছোট করব আমরা এখান থেকে সাইজটা আমাদের ইচ্ছা মতো এডিট করে নিতে পারবো। তো আমরা এখন আপাতত আমাদের 2D উইন্ডোটা দরকার নেই, এই জন্য আমি জাস্ট 3D উইন্ডোটা বড় করে নিচ্ছি। ধরে আমাদের মতো করে আমরা বড় করে এখানে ইউজ করতে পারবো। এটা অবশ্য যেহেতু পায়ের মেজারমেন্ট দেওয়াই থাকে যে কতখানি সাইজ হবে, সেই সাইজ অনুযায়ী আমরা ধরে এখান থেকে একটা লোগো, বা আমরা যদি একাধিক লোগো ইউজ করব সেক্ষেত্রে একাধিক লোগো ইউজ করা সম্ভব। আমরা এখানে দুইটা লোগো আপাতত ইউজ করে দেখাই দিলাম যে কিভাবে একাধিক লোগো ইউজ করা যায়। প্রত্যেকটা লোগোই আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো বড় ছোট করে নিতে পারবো অথবা রোটেট করতে পারবো, সবকিছু আমরা আমাদের ইচ্ছা মতো এখানে করে দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে শিখবো কিভাবে সেলাইগুলি অ্যাসাইন করা যায়। যেমন এখানে আমরা আর্মহোলের স্লিপ কাপের স্লিপের এখানে সেলাইটা কিরকম হবে, তারপর এখানে স্লিপ হেমের, তারপর এখানে বটম হেমের যে সেলাইগুলি হবে সেই সেলাইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ।